প্রশ্ন লেখো, প্রশ্ন, সবাই প্রশ্ন লেখো। তুমি ফ্রেশ হতে লাগো, হয়ে যাবে না আমার। তাহলে দাঁড়াও, 20 মিনিট হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা বা অবৈধতা প্রমাণ করো। অবৈধতা প্রমাণ করো। বৈধতা অবৈধতা প্রমাণ করো। এমন আসবে পরীক্ষায়, যদি প্রশ্নটা আসে তাহলে এমন আসবে। এখান থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। প্রশ্নটা আসবে সংক্ষিপ্ত সত্য সারণী কি? সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা বা অবৈধতা প্রমাণ করো। দিয়ে 1 নম্বরের একটা অঙ্ক আসে যে P implies Q, Q implies P, therefore P will Q। এই তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথম কি করতে হবে? প্রথমে আমাদের সংক্ষিপ্ত সত্য সারণীর যে নিয়ম, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে, এখানেও এফ, এখানে এফ ধরলে, কারণ ভেলে কি হয়, এফ ভেল এফ সমান সমান এফ হয়। তাহলে এটাও এফ হবে, এটাও এফ হবে। তাহলে ভেলে এফ ভেল এফ সমান সমান এফ। তাহলে পি এখানে আছে এফ পেয়েছি, পি এখানে আছে এফ পেয়েছি, কিউ এখানে আছে এফ পেয়েছি, কিউ এখানে আছে এফ পেয়েছি। তাহলে এখানকার এফ, এখানকার এফ আর এখানকার এফ, এফ ইমপ্লাইজ এফ সমান সমান কি হচ্ছে? টি। সেই টিটা টেনে আমরা এখানে লিখলাম। এফ ইমপ্লাইজ এফ, এফ এফ কি আছে? টি। সেই টিটা টেনে এখানে লিখলাম, এখানটা টি, এফটা টেনে এখানে লিখলাম। তাহলে কি হচ্ছে? সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হচ্ছে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হলে সেই বচনটি অবৈধ। তখন আমরা লিখবো নিম্নয় বচনাকারটি এ অবৈধ, বচনাকারটি অবৈধ, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো, আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে। সবাই করে নাও, সবাই করে নাও। একজন বলছে পড়ছি, আর কেউ বলছে না যে পড়েছি। ক্লাস নেবো না, না পড়লে ক্লাস নেবো না। তুমি পড়া দাওনি, ওকে। এবার একটা অঙ্ক দেখো, আছে যে পি ইমপ্লাইজ আর ইমপ্লাইজ কিউ, তারপরে আছে কিউ ইমপ্লাইজ পি, তারপরে আছে পি ইমপ্লাইজ আর। তাহলে প্রথম আমরা কি বলেছি? সিদ্ধান্তকে সবসময় মিথ্যা ধরতে হবে। সিদ্ধান্তকে কি ধরতে হবে? মিথ্যা ধরতে হবে। তাহলে এটার মান আমরা কি ধরবো? টি ধরবো, আর এটার মান আমরা ধরবো এফ। তাহলে এখানকার টি, এখানকার এফ, টি ইমপ্লাইজ এফে কি হয়? এফ হয়। শেপটা এখানে বসাই দিলাম। পি এর মান এখানে টি পেয়েছি, পি এর মান এখানে টি পেয়েছি, আর এর মান এফ পেয়েছি। তাহলে কিউ এর এমন একটা মান ধরতে হবে যেখানে এইটার মানও টি হয়, এটার মানও টি হয়। তাহলে এটার মান টি ধরলেও হবে, এফ ধরলেও হবে। তাহলে টি ইমপ্লাইজ টিতে টি, এখানে টি, এফ ইমপ্লাইজ টিতে টি। এবার কাজ করতে হবে কার কার? দেখো এবার কাজ করতে হবে এখানকার টি আর এখানকার টি, এই দুইটি এর কাজ করতে হবে। লাল কালিতে যা দিচ্ছি তোমরা কিন্তু খাতায় দিবা না। তাহলে টি মাঝখানে ইমপ্লাইজ, তারপরে এই টি, টি টি ইমপ্লাইজ এ টি হয়। তাহলে সেই টিটা টেনে এখানে লিখলাম, এখানকার টিটা টেনে এখানে লিখলাম, এখানকার এফটা টেনে কোথায় লিখবো আমরা? এখানে লিখবো। তাহলে সিদ্ধান্ত মিথ্যায় আশ্রয় বচনগুলো কি আছে? সত্য। তাহলে এটাও লিখবো বর্ণনায় বৈধ, বর্ণনা নির্ণয় বচনটি বৈধ, নির্ণয় বচনটি বৈধ।
সবাই করে নাও, নিম্ন এই বচনটি বৈধ। লেখা শেষ কি তাই বলো।